মাত্র 3 চামচ গুঁড়া দুধ দিয়ে কি সুন্দর গোল গোল রসগোল্লা বানিয়েছি। দেখে মনটা ভরে যায়। 3 চামচ গুঁড়া দুধ আর লাল চিনি দিয়ে বানিয়ে নিলাম রসগোল্লা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রসগোল্লা বানাবো। এর জন্য নিয়েছি গুঁড়া দুধ, কিন্তু খুব না, মাত্র টেবিল চামচে 3 চামচ গুঁড়া দুধ আর বেকিং পাউডার দিয়েছি। সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু মাখিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুম দিব। ডিমের সাদা অংশ দিব না, 2টা ডিমের কুসুম দিয়েই এই রসগোল্লা বানাবো। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে তারপর গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব। যার যেমন ইচ্ছে। তো আমি রসগোল্লা বানাবো, রসগোল্লা তো গোলই হয়, এর জন্য গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজেই হয়ে গেছে। রসগোল্লা কিন্তু এখন ছোট দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি শিরায় এগুলি ফোটাবো তখন কিন্তু একদমই ফুলে টইটুম্বুর হয়ে যাবে। তো ছোট বানালে কি হবে, পরে কিন্তু সবগুলো বড় হয়ে যাবে। তো একটা কড়াই বসাই দিয়েছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর এই কাপেরই 2 কাপ পানি দিয়েছি। 1 কাপ চিনি, 2 কাপ পানি। বলক আসা পর্যন্ত অপেক্ষায় থাকবো। আমি কিন্তু এখানে লাল চিনি দিয়েছি, এর জন্য লাল হয়ে গেছে। সাদা চিনি দিয়েও করা যাবে, কোনো ব্যাপার না। তো আমি একটা এলাচ ফাটিয়ে দিলাম যেন ডিমের বাজে গন্ধটা না আসে, এর জন্য। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা লোতে রাখলাম। দেখছি মাঝখানে কেমন হয়েছে। 15 মিনিট পর এসে খুলে দেখলাম আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার মিষ্টিগুলো কিন্তু লাল হয়েছে, কারণ আমার চিনিটা লাল, এর জন্য। লাল চিনির জন্য কালারটা লাল আসছে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার মিষ্টি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন ফুলে টইটুম্বুর হয়েছে, অসাধারণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। হয়ে গেল রসগোল্লা। খুব সহজেই বানিয়ে ফেলা যায় রসগোল্লা, ঝামেলাবিহীন। মাত্র 3 চামচ গুঁড়া দুধ দিয়ে কতগুলো রসগোল্লা হয়েছে। আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এখন শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব আরও 2 ঘন্টা। শিরার মধ্যে রেখে দিলে কিন্তু রস আরও ঢুকবে, রসে টইটুম্বুর। আমার ভিডিওটি কোনো অংশ যদি ভালো লাগে, রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।